ভারতের সঙ্গে সংঘাতে বাড়বে বিপদ, একদম পাকিস্তানকে সতর্ক করলো আইএমএফ। এরই পাশাপাশি 11টি শর্ত চাপিয়েছে আইএমএফ আর একদম সাফ বার্তা দিয়েছে আইএম, যদি শর্ত পূরণ না করা হয় তাহলে কিস্তির টাকা মিলবে না। ভারতের আপত্তি, তা সত্ত্বেও পাকিস্তানকে সম্প্রতি ঋণের দ্বিতীয় কিস্তির অর্থ দিয়েছে আইএমএফ। পাকিস্তানকে ঋণ দেওয়ার বিষয়টি আইএমএফকে আরও একবার ভেবে দেখতে বলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। भारत यही चाहेगा कि आईएमएफ पाकिस्तान को अपनी $1 बिलियन की असिस्टेंस पर वह पुनर्विचार करे और आगे भी किसी भी तरह की सहायता देने से आईएमएफ परहेज करे। তারপরে পাকিস্তানকে সতর্ক করল আন্তর্জাতিক অর্থ ভান্ডার। তারা স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, ভারতের সঙ্গে সংঘাতে গেলে পাকিস্তানের অর্থনীতিতে প্রভাব পড়বে, সংস্কারের রাস্তায় ঝুঁকি বাড়বে পাকিস্তানের। কিন্তু শুধু সতর্ক করেই থেমে থাকেনি আইএমএফ, নতুন করে পাকিস্তানের ওপর শর্ত চাপিয়েছে তারা। বিদ্যুৎ বিল ও ঋণ পরিষেবার ক্ষেত্রে সারচার্জ বৃদ্ধি, 2026 অর্থবর্ষের যে বাজেট তা পাক সংসদের অনুমোদন প্রাপ্ত হতে হবে। 3 বছরের বেশি পুরনো গাড়ি আমদানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া, 2027 সালের পর অর্থনীতিকে ঢেলে সাজাতে কি কি পরিকল্পনা গৃহীত হচ্ছে তা জনসমক্ষে আনতে হবে পাকিস্তানকে। এমনই নতুন 11টি শর্ত নিয়ে মোট শর্তের পরিমাণ 50। শর্তগুলি পূরণ না করলে পরবর্তী কিস্তির টাকা পাবে না পাকিস্তান, পরিষ্কার করে দিয়েছে আইএমএফ। পাকিস্তান যদি কোনো ধরনের যুদ্ধে ভারতের সঙ্গে লাগতে চেষ্টা করে তাহলে কিন্তু আইএমএফের লোন একটা কিন্তু তাকে বড় বাধা দিতে পারে। অর্থাৎ আইএমএফের লোন যে শর্তে পাওয়া গেছে সেই শর্তে আর পাওয়া যাবে না। পাকিস্তানের আর্থিক অবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে, কোনো রকমে আইএমএফ এর দয়া দাক্ষিণ্যে কুড়িয়ে কুড়িয়ে চলছে। এবার আইএমএফও সতর্ক করলে পাকিস্তানকে, এরপরে আইএমএফ বেঁকে বসলে হাতে মরবে পাকিস্তান। রিপাবলিক বাংলা। ইতিমধ্যে আপনারা সকলেই জানেন, চরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হয়েছে জ্যোতি মালহোত্রা। তবে এই মুহূর্তে এই জ্যোতি মালহোত্রার ওড়িশা যোগ ভাবাচ্ছে গোয়েন্দাদের। 2024-এ ওড়িশার পুরীর মন্দির পরিদর্শন করেছিল এই জ্যোতি মালহোত্রা এবং তাকে সাহায্য করেছিল অন্য এক ইউটিউবার। সেই ইউটিউবারকেই এবার জিজ্ঞাসাবাদ করছে ওড়িশা পুলিশ। পাক গুপ্তচর সন্দেহে গ্রেফতার হওয়া জ্যোতি মালহোত্রার এক ব্লগার বন্ধুর খোঁজ পেল ওড়িশা পুলিশ। নাম প্রিয়াঙ্কা সেনাপতি। প্রিয়াঙ্কার সূত্র ধরে ওড়িশাতেও আসে জ্যোতি, একাধিক জায়গায় ছবি তোলে। এখন প্রিয়াঙ্কাকে জেরা করে জ্যোতি মালহোত্রার পুরী ভ্রমণ সম্পর্কে জানতে চাইছে ওড়িশা পুলিশের গোয়েন্দারা। প্রিয়াঙ্কা সেনাপতি একজন ছাত্রী, সঙ্গে সমাজ মাধ্যমের কন্টেন্ট স্রষ্টা। 2024-এ জ্যোতির সঙ্গে যোগাযোগ। জ্যোতি তার বন্ধু জানিয়েছেন প্রিয়াঙ্কা। জ্যোতির চরবৃত্তির কথা জানতেন না তিনি, জানলে জ্যোতিকে সাহায্য করতেন না, তবে তদন্তে সহযোগিতা করবেন প্রিয়াঙ্কা। তবে দেশের জন্য প্রিয়াঙ্কা সেনাপতির পরিবারও পুলিশের সঙ্গে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছে। প্রিয়াঙ্কার বাবা রাজকিশোর জানিয়েছেন, শনিবার স্থানীয় থানা থেকে একটি ফোন কল আসে তার কাছে এবং সেখানে জানতে চাওয়া হয় যে 2024 সালের সেপ্টেম্বর মাসে জ্যোতির পুরীর সফরের কথা এবং সেই সফরে প্রিয়াঙ্কা জ্যোতির সঙ্গে ছিলেন কিনা সে বিষয়ে পুলিশ জানতে চান। এবং প্রিয়াঙ্কার বাবা অবশ্য পুলিশকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই বিষয়ে, এই প্রসঙ্গে তাদের কাছে আগে থেকে কোনো রকম কিছু জানা ছিল না। পুলিশ জানতে পারে প্রিয়াঙ্কা 3 থেকে 4 মাস আগে পাকিস্তানের কর্তারপুর গিয়েছিল জ্যোতির সঙ্গে। এখানেই সন্দেহ আরো গাঢ় হচ্ছে, কেন প্রিয়াঙ্কা গিয়েছিলেন পাকিস্তানে। তদন্তে উঠে আসে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করত জ্যোতি। ভারতের গুরুত্বপূর্ণ তথ্য সন্ত্রাসীদের হাতে তুলে দিত সে। পাকিস্তান সফর থেকে শুরু করে এক পাক যুবকের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল জ্যোতি মালহোত্রার। 5 দিনের পুলিশ হেফাজতে এখন ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জ্যোতিকে।
এই তদন্তে নেমে উড়িষ্যা পুলিশ এবার হরিয়ানা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে। দুজনের মধ্যে কি কথাবার্তা হতো, কি তথ্য আদান প্রদান হতো, সেই নিয়ে হরিয়ানা পুলিশের কাছ থেকে তারা তথ্য জানতে চায় এবং তার পাশাপাশি এই দুই রাজ্যেরই পুলিশ অর্থাৎ উড়িষ্যা এবং হরিয়ানার যে পুলিশ তারা কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী যে সংস্থাগুলি তাদের সাথে কিন্তু যোগাযোগ করেছে এই সংক্রান্ত বিশদ তথ্য পাওয়ার জন্য। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।